নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা চলে এসেছি আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল ডিশ দেখাতে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো কথা না বাড়িয়ে বলে দিই আজকে আমি আপনাদের জন্য কি রেসিপি দেখাতে চলেছি। আজকে আমি মাশরুম চিকেন মশলা করে দেখাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর বিশেষ করে রুটি, নান, পরোটা এর সাথে দারুণ জমে যায়। ভাতের সাথেও খেতে পারেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আজকে আমি মাশরুম চিকেন মশলা করে দেখাবো। তো তার জন্য কী কী উপকরণ লাগছে আমি সব দেখিয়ে দিচ্ছি। আমি একটু অন্যরকম প্রসেসে করতে চাইছি। তো প্রথমে এরকম মাশরুমগুলোকে আমি এরকম সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার মাশরুমটা মানে বেশ 1 ঘন্টা মতো কাটা আছে বলে একটু কালো কালো দাগ হয়ে গেছে। মাশরুম কেটে ধুয়ে রাখলে যখন কিন্তু দাগ হয়ে যায়। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। আর আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম, এরকম ছোটো করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর আমার লাগছে এখানে আলু, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর আমার লাগছে এখানে চিকেনটা কিন্তু এরকম অল্প অল্প ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমি একসাথে মাশরুম আর চিকেন একসাথে দেবো তার জন্য। আর এখানে লাগছে আমার, আর এখানে যে মশলাগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। লাগছে গরম মশলা, লঙ্কার গুঁড়ো, এখানে টক দই, অল্প টক দই লাগবে, মানে ছোটো ছোটো বাটির একটুখানি বাটি। আর এখানে লাগছে টমেটো সস, আর লাগছে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, লাগছে বাটার, লাগছে সরষের তেল, তেজপাতা। আর এখানে নিয়েছি লবঙ্গ, আর দারুচিনি, এলাচ, আর জয়িত্রী, আর জায়ফলের টুকরো। আর লাগছে আমার এখানে যেগুলো লাগছে সেগুলো দেখে দিই। লবণ লাগছে, হলুদ লাগছে, এখানে মটরশুঁটি নিয়েছি অল্প, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট। ব্যাস এই হচ্ছে উপকরণ। এবার এই জিনিসটাকে আমি ম্যারিনেট করব। এবার আমি একটা কাচের বোল নিয়েছি, নিয়ে আমি এখানে ম্যারিনেশনের জন্য এক এক করে সব দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেবো মাশরুমটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি আলু, আর দেবো আমি অল্প একটু পেঁয়াজ, জাস্ট অল্প একটু দেবো পেঁয়াজ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা কিন্তু এখানে ম্যারিনেট করবো। এখানে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো অল্প দেবো, আর অল্প একটু রেখে দেবো। আর দেবো আমি এখানে টক দই। এরপরে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো টমেটো সস। যদি টমেটো দিতে চান তাহলে টমেটো দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টমেটো সস দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপরে এর মধ্যে দেবো আমি জিরের গুঁড়ো। এরপরে দেবো আমি এর মধ্যে ধনের গুঁড়ো, দেবো আমি এখানে প্রয়োজন মতো লবণ, দেবো আমি হলুদ এখানে অল্প প্রয়োজন মতো দেবো, যেরকম আমার হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা কিন্তু সমস্ত কিছু উপকরণ একসাথে দিয়ে ম্যারিনেট করে দেবো। এবার এটা ভালো করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। আর 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে চলে আসি রান্নাতে। ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল, তেজপাতা, আর আস্ত যে গরম মশলা নিয়েছিলাম ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব যে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা একটু ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দিতে হবে না, কারণ আমি প্রথমেই সমস্ত মশলা কিন্তু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম।
তাতে এই মাশরুম আর চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকেও যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। এরপরে মোটামুটি 10 মিনিট পরে আমি আবার কড়াইটা থেকে ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর একটা কথা আমি বলে রাখি, এই টিপসটা সবসময় মাথায় রাখবেন যে ঢেকে ঢেকে রান্না করবেন, একদম লো দিয়ে, গ্যাসের আঁচটা একদম লো দেবেন আর ঢেকে ঢেকে রান্না করবেন। তাতে কিন্তু যে খাবারই রান্না করুন না কেন স্বাদ কিন্তু খুব ভালো হয় আর কষানোও দুর্দান্ত হয়। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু দেখে নিতে হবে। তারপরে মোটামুটি যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর মটরশুঁটি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম অল্প জল। দেখবেন যখন জল শুকিয়ে যাবে তখন অল্প একটু জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তাতে হবে কি, মশলাটাও তলা লেগে যাবে না আর মাংস এবং সমস্ত উপকরণটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপরে আরেকটু জল দিয়ে দেবো, আর কিন্তু বেশি জল দিয়ে দেবো না আমি এর মধ্যে, কারণ এটা রুটি পরোটার সাথে খাওয়া হবে, যার জন্য একটু গামাকা গামাকা রাখলে খেতে ভালো লাগে। একদম মোটামুটি 10-15 মিনিট পরে এরকম ঝোলটা একদম শুকিয়ে এসছে দেখতে পাচ্ছেন। তারপরে আবার একটু ঢেকে রাখবো, আবার কষাবো। এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। এরপরে একদম লাস্টে দিয়ে দেব আমি অল্প একটু গরম মশলা, যেটা আমি লাস্টের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। তারপরে দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে মানে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু বেশ একটা ভালো গন্ধ বেরায়। এরপরে ঘিটা দিয়ে আমার একদম রেডি হয়ে গেছে, একদম গামাকা গামাকা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এই চিকেন মাশরুম মশালা কারি কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। একবার অন্তত বাড়িতে করে দেখবেন, আর রুটি পরোটা নানের সাথে দারুণ লাগে, দারুণ জমে যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।